হ্যালো স্টুডেন্ট, মাধ্যমিক পাশ করে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির পরীক্ষায় তুমি বসতে পারবে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবং সেই চাকরির পরীক্ষায় বসার জন্য তোমার এজ কত হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি কি সাবজেক্ট তোমাকে পড়তে হবে, কতটা সেই সাবজেক্টের গুরুত্ব রয়েছে ওই পরীক্ষায়, সেটাও কিন্তু আমরা একদম খুব সুন্দরভাবে জেনে নেব। তো দেখো, কেন্দ্র এবং রাজ্য সরকারের দুটো চাকরি নিয়েই কথা বলবো। যারা তোমরা মাধ্যমিক পাশ করেছো, মানে মাধ্যমিক তো সবাই পাশ করে, মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে। দেখো, মাধ্যমিক পাশে সরকারি চাকরির পরীক্ষাগুলোকে টার্গেট কারা করে? যারা দেখো মনে করে যে আমি একটা সরকারি চাকরি পেয়ে নিজেকে একদম সুপ্রতিষ্ঠিত করে নিতে চাই, এবং মাধ্যমিক পাশের যে চাকরিগুলো সেগুলোতে কিন্তু হিউজ ভ্যাকেন্সি থাকে। তো তার জন্য এই চাকরিগুলো পাওয়া কিন্তু সহজ। তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। যারা মাধ্যমিক পাশ করেছো এরকম যদি কোনো স্টুডেন্ট থাকো, অবশ্যই এই ভিডিওটা কাজে লাগবে। বা মাধ্যমিক পাস যারা অলরেডি করে নিয়েছো, সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে। তো প্রথমে আমরা রেলওয়ে আরআরবি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তারপর এসএসসি, তারপরে ডিফেন্সে দেখো অগ্নিবীর আছে, পুলিশের চাকরিতে মাধ্যমিক পাশে তুমি বসতে পারবে, এসএসসি জিডিতে মাধ্যমিক পাশে বসতে পারবে। এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। এবং সব থেকে লাস্টে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে মাধ্যমিক পাশে যে সমস্ত চাকরিগুলো তুমি বসতে পারবে সেগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্ট আমরা চলে আসি আরআরবি গ্রুপ ডি। তো আরআরবি গ্রুপ ডি এই পরীক্ষায় বসার জন্য তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস হলে বা আইটিআই থাকলে তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় আরআরবি গ্রুপ ডি এই পরীক্ষায় তুমি বসতে পারো। তোমার বয়স, অনেকের ক্ষেত্রে কি হয়, বয়সটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়, তুমি আরআরবি গ্রুপ ডি দিতে পারবে। আরআরবি গ্রুপ ডিতে তোমাকে যে পোস্টগুলোতে চাকরি পাবে বা পোস্টগুলোতে কাজ করতে হবে, ট্র্যাক মেইনটেনার, পয়েন্টসম্যান, গেটকিপার, সিগন্যাল এবং টেলিকম অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন, সেই সমস্ত পোস্টে কিন্তু তুমি চাকরি পাবে। তো যারা মাধ্যমিক পাস করেছো, আরআরবি গ্রুপ ডি এই পরীক্ষাটার জন্য কিন্তু নিজেকে তৈরি করতে পারো। এই পরীক্ষাটাই আমাদের যে পরীক্ষার নম্বরের বিভাজন সেটা একটু দেখে নিই। তো দেখো, ম্যাথ থেকে থাকবে 25 নাম্বার, রিজনিং থেকে থাকবে 30 নাম্বার। এই রিজনিং এর জায়গাটা তুমি একটু চেষ্টা করলে 3-3.5 মাসের মধ্যে নিজেকে তৈরি করে নিতে পারো, রিজনিং, ম্যাথ। এরপরে যদি আমরা চলে আসি সায়েন্সের যে জায়গাটা, বিজ্ঞানের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে। বিজ্ঞানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই বিজ্ঞানের যে জায়গাটা জেনারেল সায়েন্সে কিন্তু 25 নাম্বার রয়েছে। তাহলে 25 নাম্বার ম্যাথে আছে, রিজনিং এ 30 নাম্বার আছে, 25 নাম্বার জেনারেল সায়েন্সে রয়েছে। আর পুরো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে, মানে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো সাবজেক্ট তো আছেই, তার সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এগুলোকে নিয়েও কিন্তু তোমার 20 নাম্বারের কোশ্চেন আসবে। বেশিরভাগ কোশ্চেন স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়। তো স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বাদ বাকি আরো সাবজেক্টগুলোকে নিয়ে 20 নাম্বারের প্রশ্ন। সায়েন্স থেকে 25, ম্যাথ থেকে 25, রিজনিং থেকে 30। যারা ইংরেজিতে দুর্বল, একটা সুন্দর তোমাদের পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু ইংরেজি নেই। ওকে, তো প্রথমে তোমার সিবিটি হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে তুমি কিন্তু চাকরি পাবে। নেক্সট আমরা যদি চলে আসি, যারা ইউনিফর্ম জবের কথা ভাবছো, তাদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় যে চাকরিটা রয়েছে সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল। ওকে, তো আরপিএফ কনস্টেবল, এখানে দেখো মোট যে পরীক্ষাটা হবে, দেখো 35, 70 প্লাস 50, 120 নাম্বারের পরীক্ষা হবে। তো 120 নাম্বারের পরীক্ষার মধ্যে জিকে থেকে থাকবে 50 নম্বর, পাটিগণিত থেকে থাকবে 35 নাম্বার, রিজনিং থেকে থাকবে কিন্তু 35 নাম্বার। এখানে সাধারণ জ্ঞানের মধ্যে 50 আছে, মানে স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের যে জায়গাটা সেই জায়গাটা, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি সমস্ত মিলিয়ে পুরো যে জিকে জিএস এর জায়গা, সেই জায়গাটা মিলিয়ে কিন্তু 50 নাম্বার রয়েছে। পাটিগণিত থেকে 35, রিজনিং থেকে 35, ঠিক আছে? তো এই পরীক্ষাটা যাদের বয়স 18 থেকে 25 বছর, তারা কিন্তু এই পরীক্ষাটাই বসতে পারবে মাধ্যমিক পাশে। এবং বেতন দেখতে পাচ্ছ, প্রায় তুমি ইনহ্যান্স 26,000 টাকা স্যালারি কিন্তু পেয়ে যাবে। এগুলো সব কেন্দ্র সরকারের চাকরি। নেক্সট যদি আমরা চলে আসি
নেক্সট একটা জব যেটা কিন্তু প্রচুর স্টুডেন্টরা আমাদের আড্ডা 24/7 থেকে পড়ে চাকরি পেয়েছে। আমার নিজের ভাই এসএসসি এমটিএস এ চাকরি পেয়েছে রিসেন্টলি গত বছর। তো দেখো 18 থেকে 25 যদি তুমি বয়স হয় বা কোনো কোনো পোস্টে হাবিলদার পোস্টে 18 থেকে 27 বছর যদি তোমার বয়স হয়, 18 থেকে 27 এর মধ্যে, তাহলে কিন্তু তুমি এই এসএসসি এমটিএস এই পরীক্ষাটাই বসতে পারবে 18 থেকে 25 বছর বয়স হলে। এইবার দেখো এই পরীক্ষাটাই যারা একটু অঙ্কতে দুর্বল তাদের জন্য খুব ভালো পরীক্ষা। কেন? কারণ দেখো এখানে দুটো স্টেজে পরীক্ষা হবে, সেশন 1 সেশন 2। তো সেশন 1 এখানে থাকবে অঙ্ক আর রিজনিং। অঙ্ক থেকে 20টা প্রশ্ন, রিজনিং থেকে 20টা প্রশ্ন, মোট 40টা প্রশ্ন। 40টা প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের মান 3, 120 নাম্বার থাকবে। এখানে শুধু তোমাকে কোয়ালিফাই করতে হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, তুমি কোয়ালিফাই করে গেলে এই কোয়ালিফাই নাম্বারটার সাথে তোমার যে ভর্তি প্রসেস মানে তোমার সিলেকশন প্রসেসের কোনো রকম কোনো যোগাযোগ নেই, তোমাকে শুধু এখানে কোয়ালিফাই করতে হবে। তোমাকে ভালো করে যেটা পড়তে হবে, অঙ্ক আর রিজনিং একটুখানি চর্চা থাকলেই তুমি এই সেশন 1 পাস করে যাবে। তোমাকে ভালো করে যেটা পড়তে হবে সেটা হচ্ছে জিকে জিএস এবং ইংরেজি। আমাদের যে সেকেন্ড সেশনটা হবে সেখানে 50টা প্রশ্ন থাকবে, 150 নাম্বার, 3 নাম্বার করে, এবং এখানে নেগেটিভ মার্কিং আছে। এই 150 নাম্বারের মধ্যে তুমি যত পাবে তার উপরই তৈরি হবে তোমার মেরিট লিস্ট, এবং এই পরীক্ষাটা পাস করলেই তুমি কিন্তু চাকরি পাবে। কোনো ফিজিক্যাল টেস্ট কিন্তু এমটিএস এর ক্ষেত্রে হাবিলদারে আছে। ওকে, তো এটা কিন্তু সুবর্ণ সুযোগ যারা মাধ্যমিক পাশে চাকরির করার কথা ভাবছো, এবং মাধ্যমিক পাশে হিউজ সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু থাকে। তো যারা মাধ্যমিক পাশে একদম ডেস্ক জব চাইছো, খুব সুন্দর জব, তাদের জন্য এসএসসি এমটিএস কিন্তু খুব ভালো জব। নেক্সট আমরা যদি চলে আসি, যারা এসএসসি জিডি অর্থাৎ সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেলস, এই সমস্ত বিভাগে এসএসসি জিডি কনস্টেবল থেকে কিন্তু নিয়োগ করা হয়, যাদের বয়স 18 থেকে 23 বছর, এবং জিআই, জিকে, ম্যাথ, ইংলিশ, হিন্দি এই জায়গাটা থাকে। তো যারা 18 থেকে 23 বছরের মধ্যে হচ্ছে, আমি যে বয়সটা বলছি এটা জেনারেল ক্যাটাগরির বয়স বলছি, যারা মানে রিজার্ভ ক্যাটাগরি তাদের তো আরো 5 বছর 3 বছরের ছাড় আছে, এটা আমি জেনারেল ক্যাটাগরির কিন্তু বয়সটা বলছি সব ক্ষেত্রে। তো এসএসসি জিডি পরীক্ষায় তোমরা কিন্তু বসতে পারো। ঠিক আছে, আরেকটা আছে এসএসসি সিলেকশন পোস্ট, এটাও কিন্তু তুমি বসতে পারো, কিন্তু এখানে লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের পরীক্ষায় তুমি বসতে পারো, কিন্তু সেখানে লাইব্রেরি সায়েন্সের তোমার কিন্তু একটা সার্টিফিকেট চাই মাধ্যমিক পাশের সাথে সাথে। তো এসএসসি জিডি, এসএসসি জিডির পর এসএসসি এমটিএস, তারপরে দেখো যেটা আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল, তার সঙ্গে আরআরবি গ্রুপ ডি। এই 4টে পরীক্ষা কিন্তু আছে, খুব ভালো জব। এই 4টে পরীক্ষাকে টার্গেট করে তুমি কিন্তু নিজের পড়াশোনাটাকে করে যেতে পারো। কেন বলছি? মাধ্যমিক পাশের যে চাকরিগুলো সেখানে কিন্তু হিউজ ভ্যাকেন্সি থাকে। এইবার এসএসসি জিডি এখানে কিন্তু প্রায় 50 থেকে 55 হাজার ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা আছে। আগের বার প্রায় 25 হাজার কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল। নেক্সট আমরা যদি চলে আসি অগ্নিবীর, অগ্নিবীরে তোমার বয়স হতে হবে 17.5 থেকে 21 বছর। তোমার যদি বয়স হয় এর মধ্যে, তাহলে তুমি এই অগ্নিবীরের পরীক্ষাতে বসতে পারো। সেখানে জিকে, জিএস, ম্যাথ, লজিক্যাল রিজনিং থাকবে, তার সাথে তোমাকে মাঠ কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট হচ্ছে গিয়ে এই অগ্নিবীরের সুবিধাটা কি? তোমাকে প্রায় 21,000 থেকে 35,000 টাকা পর্যন্ত বেতন স্ট্রাকচার। এখানে তুমি 4 বছর সার্ভিস দেবে। 4 বছর সার্ভিস দেওয়ার পর তোমাকে যদি মনে করা হয় বা তুমি নিজেকে যদি সেনাবাহিনীতে রাখতে চাও, তো তুমি সেনাবাহিনীতে থাকতে পারবে, বা 4 বছর পর তোমার কিন্তু একটা রিটায়ারমেন্টও হয়ে যাবে। সেখানে তুমি একটা ভালো পরিমাণ টাকা পাবে, এবং রেলওয়ে, রাজ্য পুলিশের চাকরিতে তুমি একটা বিশেষ সংরক্ষণ পাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ, ডাব্লিউবিপি, কেপি। ঠিক আছে, তো ডাব্লিউবিপি কনস্টেবল, তারপরে আবগারি দপ্তর, কলকাতা পুলিশ, এগুলোতে কিন্তু তুমি 18 থেকে 30 বছর বয়স হলে মাধ্যমিক পাশ করলে তুমি বসতে পারবে পরীক্ষায়। 28,740 টাকা ইনহ্যান্ড বেতন। ঠিক আছে, এর আশেপাশে। এবং তোমার কি কি সাবজেক্ট থাকবে? ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, 3টে সাবজেক্টকে ভালো করে তৈরি করতে হবে। প্রিলিমসে ইংরেজি থাকে না, কিন্তু মেন্সের পরীক্ষাতে কিন্তু ইংরেজি থাকে। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে রাজ্য সরকারের যে সমস্ত চাকরিগুলো আছে সেগুলো যদি বলে দিই। মাধ্যমিক পাশে যেরকম ফুড এসআই, এই পরীক্ষাটাই বসতে পারবে 2024 সালে সম্ভবত, বা 2023 সালে সম্ভবত ফুড এসআই পরীক্ষা হয়ে গেছিল। তারপরে দেখো এসএসসি গ্রুপ সিডি কিছুদিন আগেই পরীক্ষা হলো। তারপর স্কুল কলেজ অ্যাটেন্ডেন্ট, এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে
এই পরীক্ষাগুলো রাজ্য সরকারের পরীক্ষাতে তুমি বুঝতে পারবে। এইবার দেখো, প্রতিদিন সকাল 8টায় আমি এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিচ্ছি। যারা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্রি পিডিএফ পেতে চাও তারা জাস্ট এই নাম্বারটাকে সেভ করে নাও, নাম্বারটাকে সেভ করে একটা হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, তাহলে তোমার কাছে গ্রুপের লিংক চলে যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন থাকলে তুমি ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্রি পিডিএফ। আরেকটা বিষয় তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো যে কটা পরীক্ষার নাম বললাম সেটা যদি ছোট করে বলে দিই, আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, আরপিএফ কনস্টেবল, এসএসসি এমটিএস, তার সাথে সাথে ডব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে। এখানে দেখো ইংরেজির প্রয়োজন পড়ছে, এসএসসি এমটিএস এ খুব ভালো রকম ইংরেজি লাগবে, ঠিক আছে। ডব্লিউবিপি কনস্টেবলের মেন্সে তো ইংরেজি লাগবে। ফিজিক্যাল টেস্টের দিক থেকে যদি দেখি, আরআরবি গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, ডব্লিউবিপি কনস্টেবল, এখানে তো ফিজিক্যাল টেস্ট আছে, কিন্তু এসএসসি এমটিএস এ ফিজিক্যাল টেস্ট নেই। হাবিলদারে থাকলে তখন কিন্তু ফিজিক্যাল টেস্ট দিতে হবে। ওকে, চলো এইবার যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, যদি তুমি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাও, তুমি যদি ভালো করে দেখো, তিনটে জায়গাকে সব থেকে বেশি জোর দিতে হবে। কি কি জায়গা? এক ম্যাথ, সেকেন্ড রিজনিং, থার্ড হচ্ছে ইংলিশ। ইংলিশ কোনো কোনো পরীক্ষায় থাকেও না, তো ম্যাথ, রিজনিং এবং তার সঙ্গে সঙ্গে জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স। তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর সকাল 8টায় ক্লাস করো। স্ট্যাটিক জিকের অয়ন্তিকা ম্যাম এই চ্যানেলে দুপুর 3টায় ক্লাস নেন, তো স্ট্যাটিক জিকের ক্লাস অয়ন্তিকা ম্যামের কাছ থেকেই হয়ে যাবে। 9টার সময় হিস্ট্রি পলিটির ক্লাস হয়, তুমি ফ্রিতে এই ক্লাসগুলো করো, টানা 12 থেকে 15 দিন করো, দেখবে তুমি একটা পুরো পড়াশোনার ট্র্যাকের মধ্যে নিজেকে নিয়ে আসতে পেরেছো। আমাদের ইউটিউবেই ক্লাস হয়। ওকে, আচ্ছা, এরপর যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমার বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা বই আছে। এই বইটা জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কে কভার করছে, এবং এই বইটার মধ্যে তুমি ওয়েস্ট বেঙ্গলেরও কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এর সাথে সাথে তুমি যেটা পাবে, 3000 কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এই বইটার মধ্যে, এবং ডেসক্রিপটিভ ভাবে প্রত্যেকটা মাস অনুযায়ী কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। এই বইটা থাকলে আর চিন্তা করার কোনো দরকার নেই। ওয়ান অফ দ্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর বাংলা ভাষায় বই। বইটার দাম ছিল 198, কিন্তু বইটার দাম এখন সব থেকে কম আছে কত? 145 তুমি কিন্তু বইটা পেয়ে যাচ্ছ। আমি দেখো হোয়াটসঅ্যাপের একটা লিংক দিয়ে দিচ্ছি, গ্রুপের একটা লিংক দিয়ে দিচ্ছি, তুমি ওই গ্রুপের লিংকে ক্লিক করে, কমেন্ট বক্সে গ্রুপের লিংকে ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সেখানে আমি বইয়ের যে লিংক, বই কেনার যে পারচেস করার যে লিংক, সেটা আমি প্রোভাইড করে দেবো। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে, যারা তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য বলবো, আমরা অফলাইন ব্যাচ শুরু করেছি, সুপার 74.0 অফলাইন ব্যাচ। এই ব্যাচে যারা ভর্তি হতে চাও, আগে যে নাম্বারটা লিখে দিলাম ওই নাম্বারে আমাকে একটু লিখে পাঠিও যে স্যার আমি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাই, তোমাকে সম্পূর্ণ ডিটেলস আমি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। ওকে, তো এই ব্যাচ শুরু হয়ে গেছে 25শে মার্চ থেকে। এই ব্যাচে কি কি পাবে? 432টা লাইভ ক্লাস, মানে এটা অনলাইন ক্লাস পাবে, 1005টা মক টেস্ট পাবে। তাছাড়া অফলাইনে সুন্দর ক্লাস হবে। 24 মাস পর্যন্ত অনলাইন ক্লাসগুলো তুমি দেখতে পাবে, আর অফলাইনের ক্লাস 25 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তোমাকে আমি একবার স্টাডি প্ল্যানটা দেখিয়ে দিই। তো প্রতিদিন 3টে করে ক্লাস থাকছে, ব্যাচের দাম কত? 13,819 টাকা, ঠিক আছে। এই হলো স্টাডি প্ল্যান। এখানটায় ক্লিক করলে তুমি কিন্তু সম্পূর্ণ স্টাডি প্ল্যানটা পেয়ে যাচ্ছ। প্রথমে দেখো 10টা থেকে 11:30টা ম্যাথের ক্লাস, 11:30 থেকে 1টা ইংলিশের ক্লাস, 1:30 থেকে 3টে পর্যন্ত আবার রিজনিং এর ক্লাস। এইভাবে কিন্তু পড়াশোনা চলতে থাকবে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। মাধ্যমিক পাশে যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরিগুলোই তুমি বুঝতে পারবে, তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিলাম।